হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে ধ্বংসপ্রাপ্ত গাজা উপত্যকার এক সুড়ঙ্গের নিচে ধ্বংসস্তূপ সরিয়ে ইসরায়েলি বন্দীদের উদ্ধার করছে তাদের যোদ্ধারা। ভিডিওতে যোদ্ধারা মাটি খুঁড়ে বন্দীদের টেনে বার করছে, তাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছে, এমনকি এক যোদ্ধাকে অপর একজন নিখোঁজ বন্দীর খোঁজও দিতে শোনা যাচ্ছে। ভিডিও শেষে বলা হয়, এই উদ্ধার অভিযানের আরও বিস্তারিত পরে জানানো হবে। বিশ্লেষকরা বলছেন, এটি এখনো পর্যন্ত সবচেয়ে নাটকীয় ভিডিও, যেটা দেখায় কি ভয়ঙ্কর বিপদের মধ্যে ইসরায়েলি বন্দীরা গাজার ভিতরে দিন কাটাচ্ছে, যখন 18 মাস ধরে ইসরায়েলি যুদ্ধবিমান নির্বিচারে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। যখন গাজা যুদ্ধবিরতির যে কোনো উদ্যোগই নৎসাৎ করছে নেতানিয়াহুর প্রশাসন, তখন হামাসের এই ভিডিওকে দেখা হচ্ছে এক ধরনের চাপের হাতিয়ার হিসেবে। ইসরায়েল যেন গাজায় গণহত্যা বন্ধ করে এবং আলোচনায় ফিরে আসে। একই দিন 26শে এপ্রিল হামাস জানায় তারা এমন একটি চুক্তিতে যেতে প্রস্তুত যেখানে গাজার আগ্রাসন বন্ধ, সব ইসরায়েলি বন্দীর মুক্তি এবং 5 বছরের যুদ্ধবিরতি থাকবে। কিন্তু ইসরায়েল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ তাদের মতে এতে হামাস আবার অস্ত্রসজ্জিত হওয়ার সুযোগ পাবে। এই অবস্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলি বন্দী ও নিখোঁজের পরিবার ফোরাম। তারা সরাসরি সরকারকে দায়ী করেছে কোনো মুক্তির পরিকল্পনা না রাখার জন্য। বারবার আহ্বান সত্ত্বেও বন্দী পরিবার থেকে শুরু করে মুক্তিপ্রাপ্তরা যখনই নেতানিয়াহুকে যুদ্ধ থামানোর অনুরোধ করেছে, তিনি প্রত্যাখ্যান করেছেন। রবিবার 27শে এপ্রিল জেরুজালেমে জেএনএস আন্তর্জাতিক সম্মেলনে নেতানিয়াহু আবারও বলেন, আমরা ইরানি জোট ভেঙে দিয়েছি, কিন্তু কাজ শেষ হয়নি। গাজার যুদ্ধ শেষ করতে হবে, বন্দীদের ফিরিয়ে আনতে হবে এবং হামাসকে সম্পূর্ণ ধ্বংস করতে হবে। তিনি আরও যোগ করেন, যুদ্ধ পরবর্তী গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকেও তিনি মানবেন না। সবচেয়ে পরিষ্কার ভাষায় তিনি বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের চিন্তা এটা একদমই বিভ্রান্তিকর, এতে কোনো শান্তি আসবে না।